জেফরি এপস্টাইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ নথিপত্র প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে তার নীরবতা ভেঙেছেন। তিনি দাবি করেছেন যে এই নথিগুলো তাকে সব ধরনের অপরাধ থেকে দায়মুক্তি দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে প্রকাশিত এপস্টেইন নথিতে ট্রাম্পের নাম ১০০০ বারের বেশি আসলেও তিনি সাংবাদিকদের বলেন, মার্কিন সাংবাদিক ও কলামিস্ট মাইকেল উলফ এপস্টেইনের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে নথিতে তার নাম অন্তর্ভুক্ত করেছে। চলুন দেখা যাক বিশ্বের নামকরা হত্যাকর্তারা আর কে কে জড়িত আছে এবং তাদের বক্তব্য কি। এলন মাস্ক, ভবিষ্যতের স্থপতি। মহাকাশ, বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু ৩ মিলিয়ন নতুন প্রকাশিত সরকারি নথির ভেতরে লুকিয়ে আছে এমন এক প্রশ্ন যা কেউ আশা করেনি। কেন এলন মাস্ক জেফরি এপস্টিনকে ইমেইল করেছিলেন? একটি ব্যক্তিগত দ্বীপে যাওয়ার বিষয়ে, যে দ্বীপটি পরে মানব পাচারের কেন্দ্র হিসেবে প্রকাশ পায়। তার সেখানে যাওয়ার কোনো প্রমাণ নেই, কোনো ফ্লাইট লগে তার নাম নেই, কিন্তু বার্তাগুলো আছে। আর সেগুলো প্রকাশ করে এমন কিছু যা একজন মানুষের চেয়েও বড়। মাস্ক একা ছিলেন না। রাষ্ট্রপতি, রাজপুত্র, বিলিয়নেয়ার, বিজনেসম্যান সবাই যুক্ত ছিল এক নামের সাথে, জেফরি এপস্টিন। আমাদের বলা হয়েছিল গল্পটি শেষ হয়েছে ২০১৯ সালে যখন এপস্টিন জেলে মারা যায়। আমাদের বলা হয়েছিল বিচার সম্পন্ন হয়েছে। আমরা ভুল ছিলাম। ২ ফেব্রুয়ারি ২০২৬-এ মার্কিন বিচার বিভাগ প্রকাশ করে চূড়ান্ত এপস্টিন ফাইলস। ৩ মিলিয়ন পৃষ্ঠা, ২০০০ ভিডিও, ১,৮০,০০০ ছবি। গুজব নয়, ষড়যন্ত্র নয়, ফাইল। আর সবকিছুর কেন্দ্রে দ্বীপের একটি অদ্ভুত কাঠামো, মন্দির। কেউ একে বলে বাল দেবতার উপাসনালয়, অন্যরা একে বলে অপরাধের স্থান। আজ রাতে আমরা শুরু করছি একজন মানুষকে দিয়ে, এলন মাস্ক, এবং রাজপুত্র, রাষ্ট্রপতি ও বিলিয়নেয়ারদের পথে পথ অনুসরণ করে উন্মোচন করব এপস্টিন ফাইলস আসলে কি প্রকাশ করে। বছরের পর বছর মানুষ দেখেছে কেবল টুকরো তথ্য, ফ্লাইট লগ, গোপন করা সাক্ষ্য, আদালতের গুজব। কিন্তু ২০২৬ সালের প্রকাশ আলাদা। এটি গোপন তথ্য। ২০০৭ সালের বিচার বিভাগের অভ্যন্তরীণ নথিতে এপস্টিনকে সমাজের জন্য স্থায়ী হুমকি হিসেবে বর্ণনা করা হয়। ফ্লোরিডায় তার বিরুদ্ধে ৬০টি অভিযোগ প্রস্তুত করা হয়েছিল, কিন্তু তা কখনো দাখিল করা হয়নি। বরং এপস্টিন পেয়েছিল একটি গোপন নন প্রসিকিউশন চুক্তি, যে চুক্তি শুধু তাকে নয়, অজ্ঞাত সহ অপরাধীদেরও রক্ষা করেছিল। ফাইলগুলো আরেকটি ব্যর্থতা প্রকাশ করে। ভুক্তভোগীদের নাম, যা গোপন থাকার কথা ছিল, ভুলবশত নতুন প্রকাশে ফাঁস হয়ে যায়। যেসব নারী ইতিমধ্যেই নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা আবারও সেই ব্যবস্থার দ্বারা আঘাত পান যার তাদের রক্ষা করার কথা ছিল। রাজপরিবারও ফাইল থেকে রেহাই পায়নি। ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু সবসময় বলেছিলেন, আমি মনে করতে পারছি না। নতুন প্রকাশিত ছবিতে দেখা যায় তিনি এপস্টিনের প্রাসাদে এক তরুণীর সঙ্গে উপস্থিত, যার মুখ ঝাপসা করা হয়েছে। প্রেক্ষাপট স্পষ্ট নয়, কিন্তু স্থানটি অস্বীকার করা যায় না। ২০১০ সালের ইমেইলে দেখা যায় এপস্টিনের সাজা হওয়ার বহু বছর পরও প্রিন্স অ্যান্ড্রু তাকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানাচ্ছেন এবং গোপনীয়তার আশ্বাস দিচ্ছেন। এটি অজ্ঞতার দাবি বাতিল করে। রাজপরিবার তার উপাধি কেড়ে নেয়, কিন্তু ফাইলগুলো ইঙ্গিত দেয় সম্পর্কটি প্রাসাদ স্বীকার করার চেয়েও গভীর ছিল। এপস্টিন শুধু মেয়েদের সংগ্রহ করেনি, সে ক্ষমতা সংগ্রহ করেছিল। ডোনাল্ড ট্রাম্পের নাম ফাইলগুলোতে ১,০০০-এরও বেশি বার এসেছে। রেকর্ড নিশ্চিত করে ১৯৯০-এর দশকে ট্রাম্প এপস্টিনের জেতে ৭ বার ভ্রমণ করেছিলেন। একজন ভুক্তভোগী দাবি করেন ম্যাক্সওয়েল তাকে একটি পার্টিতে ট্রাম্পের সাথে পরিচয় করিয়ে দেন। তখন এফবিআই কোনো প্রমাণ পায়নি। পরবর্তীতে ট্রাম্প এপস্টিনকে মারেলাগো থেকে নিষিদ্ধ করেন। ফাইলগুলো পরিচিতি ও বিচ্ছেদের প্রমাণ দেয়। অপরাধের প্রমাণ নয়, কিন্তু নিকটতার প্রমাণ। মাস্ক প্রকাশ্যে এপস্টিনকে ভয়ঙ্কর লোক বলেছেন, কিন্তু ২০১৩ সালের ইমেইলে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ দেখা যায়।
কোনো ফ্লাইট লগে তার সফরের প্রমাণ নেই, তবুও সম্পর্ক ছিল। কথা ও নথির মধ্যে এক বিরোধ। নতুন করে আলোচনায় এসেছেন বিলিয়নিয়ার স্টিভ টিশ। ইমেইলে দেখা যায় তিনি এপস্টিনের কাছে প্রাপ্তবয়স্ক নারীদের সাথে পরিচয়ের অনুরোধ করেন। পরে তিনি এক বিবৃতিতে এই সংক্ষিপ্ত সম্পর্কের জন্য অনুশোচনা প্রকাশ করেন। এই ধরনটি বারবার দেখা যায়। এপস্টিন ইচ্ছার দালাল। সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করেছিল এই ভবনটি মন্দির। বাইরে থেকে তালাবদ্ধ দরজা, কোনো জানালা নেই। ইন্টারনেট তথ্যে একে যুক্ত করেছে প্রাচীন বাল পূজা ও শয়তানি আচারের সাথে। কিন্তু কল্পনা ও বাস্তবতা আলাদা করতে হবে। ফাইলগুলোতে কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সেখানে ধর্মীয় বলি বা শয়তানি পূজা হয়েছে। যা নিশ্চিত, কর্মীরা বলেছেন এপস্টিন তরুণীদের নিয়ে সেখানে ঢুকত এবং অদৃশ্য হয়ে যেত। একটি স্থান যা নিয়ন্ত্রণ ও ভয়ের জন্য তৈরি। বাল তত্ত্ব একটি রূপক, আসল ভয়াবহতা ছিল মানবিক ক্ষমতার দ্বারা নীরবতা চাপিয়ে দেওয়া। এপস্টিনকে কেন বড় সাজা দেওয়া হয়? ফাইলগুলো প্রকাশ করে চাপের একটি ব্যবস্থা। সে সম্পর্কগুলো রেকর্ড করত, গোপন তথ্য জমা করত, কম্প্রোম্যাট তৈরি করত। ফাইল দ্বারা সমর্থিত প্রধান তত্ত্ব এপস্টিনকে বিচারের মুখোমুখি করা খুব বিপজ্জনক ছিল। সে অনেক কিছু জানত, অনেক ক্ষমতাবান মানুষের সম্পর্কে। মাইকেল জ্যাকসনের নামও ফাইলগুলোতে আছে এপস্টিনের পাম বিচ বাড়িতে আগন্তুক হিসেবে। ফাইল বলে তিনি মেসাজ প্রত্যাখ্যান করেছিলেন। একটি স্মরণ করিয়ে দেওয়া, মিথ্যা মানেই অপরাধ নয়। কিন্তু এটি এপস্টিনের খ্যাতির প্রতি আসক্তি দেখায়। 3 মিলিয়ন পৃষ্ঠা, তবুও কোনো সমাপ্তি নেই। আমাদের কাছে আছে নাম, তারিখ, ছবি, কিন্তু কোনো নতুন গ্রেপ্তার নেই। আমি তখন শিশু ছিলাম। সে বলেছিল কেউ আমাকে বিশ্বাস করবে না। এপস্টিন ফাইলস শুধু একজন মানুষের গল্প নয়, এটি একটি ব্যবস্থার গল্প যা ক্ষমতাকে রক্ষা করে। ভুক্তভোগীরা এখনও লড়াই করছে, টাকার জন্য নয়, সত্যের জন্য। তারা ভেবেছিল এই ফাইল কখনো প্রকাশ হবে না।